5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের একদিন আগেও কেউ ঘূর্ণাক্ষরেও ভাবতে পারেনি সামনে এক নতুন ভবিষ্যৎ অপেক্ষা করছে বাংলাদেশের মানুষের জন্যে। আগে বাংলাদেশিদের চিকিৎসার ক্ষেত্রে ভরসার একমাত্র জায়গা ছিল কলকাতা তথা ভারতের হাসপাতালগুলো, কিন্তু রাজনৈতিক পালাবদলের সাথে সাথে সম্পর্কের দিকও বদলে গেছে। ভারতে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে ফেলার পর চিকিৎসা থেকে শুরু করে বাণিজ্যে বড় পরিবর্তন এসেছে এই দেশে। এবার আর কলকাতার দিকে তাকিয়ে নেই বাংলাদেশিরা, বরং বাংলাদেশিদের হারিয়ে চিকিৎসা থেকে বাণিজ্যের ব্যবসা লাটে উঠেছে ভারতের। যদিও সাময়িক অসুবিধা হলেও বাংলাদেশিরা ঠিকই নিজেদের পথ খুঁজে নিয়েছে। বাংলাদেশের চিকিৎসার নতুন গন্তব্য নিয়ে দুশ্চিন্তায় খোদ ভারতের গণমাধ্যম থেকে হাসপাতালগুলো। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এবার কলকাতার বদলে চিকিৎসার পরবর্তী গন্তব্যে পা বাড়াচ্ছে বাংলাদেশিরা। কলকাতার বদলে চীনা ভিসার চাহিদা এবার বাড়বে বলেও শঙ্কিত ওপার বাংলা। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের চীন সফরকে ঘিরে বেড়েছে জল্পনা। এই সফরের পর অনেকেই বলছেন বাংলাদেশি নাগরিকদের উন্নত চিকিৎসার জন্য কলকাতার বিকল্প ব্যবস্থা হতে যাচ্ছে চীন। বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ে 3 থেকে 4টি স্বীকৃত হাসপাতাল বিশেষভাবে বাংলাদেশের মানুষের জন্য নির্বাচনের কথাও জানিয়েছেন। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছার নিদর্শন হিসেবে ঢাকায় বিশেষায়িত চীনা হাসপাতাল প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রস্তাবকেও স্বাগত জানান তিনি। এই খবর পেয়েই দুশ্চিন্তায় কলকাতার বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, কারণ বছরের পর বছর ধরে বাংলাদেশের রোগীদের যাতায়াতে কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর রমরমা ব্যবসা চলছে। এইসব হাসপাতালকে কেন্দ্র করে সেখানে চালু হয়েছে সস্তার লজ, ট্রাভেল এজেন্সি, খাবারের দোকানও। বলা চলে সেখানে গড়ে উঠেছিল স্বাস্থ্য পর্যটন। বাংলাদেশিদের হারিয়ে এখন পথে বসার দশা এই স্বাস্থ্য পর্যটন সংশ্লিষ্টদের। 5 আগস্টের পর ভারতের ভিসা পাচ্ছে না বাংলাদেশিরা। কেবল গুরুতর অসুস্থতার প্রমাণ দিতে পারলেই মিলছে ভিসা। কলকাতার বড় বেসরকারি হাসপাতালগুলোর হিসাব বলছে বাংলাদেশি রোগীর সংখ্যা প্রায় 80% কমে গিয়েছে। প্রথমে কলকাতার বেসরকারি হাসপাতালগুলো ভেবেছিল এই ধাক্কা সাময়িক, কিন্তু ধীরে ধীরে সম্পর্ক আরও অবনতি হওয়ায় প্রতিকূল পরিস্থিতিতে আর লাভের আশা নেই। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফরে শিক্ষা, রেলওয়ে, কৃষি, পানি সম্পদ ব্যবস্থাপনা, পশু সম্পদ, মৎস্য, জাহাজ ভাঙা শিল্প, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি এবং সুনীল অর্থনীতির মতো খাতে আর্থিক, কারিগরি ও সক্ষমতা বৃদ্ধির সহযোগিতা এবং সহায়তার জন্য বাংলাদেশের অনুরোধ বিবেচনার জন্য ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। শুধু তাই নয়, 5 আগস্টের আগেও বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের বড় ধরনের বিনিয়োগের খবর প্রকাশিত হয়েছিল। জোহরা চৌধুরী, সেতু 71।